এমন নেতার পিছনে সময় দিয়েছেন যে নেতা কর্মীদেরকে বিপদে ফালায়া পালায় গেছে। ধরেখন ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আওয়ামী লীগ বেশি নাকি? বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার নাই। দোকান কথা ঠিক কিনা? ওরা কি দিয়া মিছিল শুরু করে, কি দিয়া শেষ করে, আল্লাহ ভালো জানে। জালো রে জালো। আসলে মোরা গেলে যারা জাহান্নামের আগুনে জ্বলবে এদের জালো দিয়েই তো শুরু হবে। দোকান ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া জাফরুল ইসলাম চৌধুরীর কাছে কাছে চাকরি নিবেন। তো জাফরুল ইসলাম বলছে যে ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি চাকরি খোঁজেন। তখন বলে ভাই খালি আগুন জ্বলতেছে, খালি আগুন জ্বলতেছে। যেই নারী তার স্বামীকে শান্তি দেবার পারে নাই, সেই নারী 15.5 বছর সেই নারী অশান্তির আগুনে আমাদেরকেও ফেলে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, জন্মের সময় আমাদের কানে ডান কানে আল্লাহু আকবার আজান, বাম কানে আকামত আল্লাহু আকবার। মরে গেলে লাশটা সামনে থুয়াও ইমাম সাহেব আবার বলবেন আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? তো যখন কোরআন তেলাওয়াত হয় তখন কি ঈমান কমে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান খুলে বলবেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মুমিন মুসলমান এই কলেমার জিকির করা কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি রাখে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। খুব গুরুত্বপূর্ণ জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে হাসিনার ভয়। 15.5 বছর বাংলার জনগণ বুঝবার পারছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কার ভয়? এই জন্যে খুব খেয়াল করবেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত নায়েবে রাসূলগণ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত যিনারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, যারা গেটে দাঁড়ায় আছেন, এখানে দাঁড়া থাকার তো কোনো সুযোগ নাই। যেটা দিয়ে মানুষ ঢোকে, সবসময় যাওয়া আসা করে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এখানে এসে একটা জিনিস আশ্চর্য হয়েছি যে আপনাদের এলাকায় পুরুষ মানুষের কাজ বেশি, নারীদের কোনো কাজ নেই। কারণ জোহরের পর থেকে এত মা বোনেরা আজকের এই মাহফিলে এসেছেন যাদের কোনো জায়গাই হচ্ছে না। তাহলে কাজ বেশি পুরুষের, নারীদের কোনো কামই নেই।
আসলে নারীরা কি? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হতে পারবে না। কোন মেয়ে? মুসলমান যারা নারী যদি ঘর থেকে বাহিরে হতে চায়, ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের মুসলমান সবচাইতে বড় নিগৃহীত, নিষ্পেষিত এবং অবহেলিত, অপমানিত একটা জাতি। আমি এখানে চারটা কথা বললাম: নির্যাতিত, নিগৃহীত, অপমানিত একটা জাতি, যাদেরকে দীর্ঘদিন নারীরাই শাসন করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় রয়েছে পুরুষ জাতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো পুরুষের উপরে নারীরা নেত্রী হবে। কথা কন না? রাসূলের হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? হালাকাতির রাজুল হিনা আতাতিন নিসা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদের আনুগত্য করবে। তো যাই হোক, আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। কেন করলাম? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কবরে যখন যাবেন 2 নম্বর প্রশ্ন হবে, আমার দীনুকা, তোমার দিন কি? খুব খেয়াল করে শুনতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম কি? সবাই বলেন, নাম কি? আমরা আল্লাহর প্রশংসা কেন করব? যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে ইসলামের মধ্যে কবুল করেছেন। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। যে যে ধর্মের উপরে আছে মনে করবে আমার ধর্মে 1 নম্বর। আসলে কি সব ধর্মে 1 নম্বর? ধর্মের মালিককে তা আল্লাহ পাক কোন ধর্মরে গ্রহণ করবে সেটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের এত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। ঠিক ঠিক 2-1টা বলতেছেন। সারা জীবন এমন নেতার পিছনে সময় দিয়েছেন যে নেতা কর্মীদেরকে বিপদে ফালায়া পালায় গেছে। ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার।
আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নেতা পায় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত ফাংশনে নেতার পেছনে ঘোরা বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ নেই। আছে নাকি? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। আমাদের বাংলাদেশ চলতেছে কি দিয়ে? গোঁজামিল দিয়ে, ঠিক না? কেউ বলে সংবিধান বাতিল করা লাগবে, কেউ আবার বলতেছে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। মানুষের তৈরি সংবিধানকে তোমরা এত গুরুত্ব দাও, অথচ আল্লাহর কোরআন যে মুসলমানের সংবিধান, এটা একটা বারও খেয়াল করে না। ধরে কোন কথা ঠিক না? হাই রে হাই, ডক্টর কামাল এক সংবিধান লিখে গেছে। যখন যে সরকার আসতেছে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতেছে, এই সংবিধানের লাথি মাইরা আল্লাহর কোরআনের সংবিধান হিসেবে আমাদের চলতে হবে। ধরে কোন কথা ঠিক? এগুলো মানুষের তৈরি সংবিধান দিয়ে মুসলমান ইমানকে রক্ষা করা যাবে না। ইমানকে রক্ষা করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়ামী লীগ বেশি নাকি? বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে আল্লাহু আকবার নাই। দোকান কথা ঠিক কি? ওরা কি দিয়া মিছিল শুরু করে, কি দিয়া শেষ করে, আল্লাহ ভালো জানে। জালো রে জালো। আসলে মরে গেলে যারা জাহান্নামের আগুনে জ্বলবে, এদের জালো দিয়েই তো শুরু হবে। দোকান ঠিক না? সাবেক প্রধানমন্ত্রী হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া জাফরুল ইসলাম চৌধুরীর কাছে কাছে চাকরি নিবেন। তো জাফরুল ইসলাম বলছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি চাকরি খোঁজেন। তখন বলে, ভাই খালি আগুন জ্বলতেছে, খালি আগুন জ্বলতেছে। যেই নারী তার স্বামীকে শান্তি দেবার পারে নাই, সেই নারী 15.5 বছর সেই নারী অশান্তির আগুনে আমাদেরকেও ফেলে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আমরা মুসলমান, জন্মের সময় আমাদের কানে গান, কানে আল্লাহু আকবার আজান, বাম কানে আকামত আল্লাহু আকবার। মরে গেলে লাশটা সামনে থুয়াও ইমাম সাহেব আবার বলবেন আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? যখন কোরআন তেলাওয়াত হয় তখন কি ঈমান কমে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। তাসদিক বিল জানানের পরে হলো আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করতে হবে। আমল যদি আপনারা না করেন তাহলে ঈমান থাকবে না। এমন কিছু আমল আল্লাহ দিছে, ধরে কোন কথা ঠিক কি না? যার মধ্যে একটা আমল, কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা পড়লাম, আবার কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ আমাদের পড়া লাগবে। কিছুক্ষণ আগে আমরা যে নামাজ পড়লাম তার নাম কি? কিছুক্ষণ পরে যে নামাজ পড়বো তার নাম কি? মাগরিবের। রাসূল বলেছে, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার আবার ঈমান নাই। চিন্তা করছেন? একটা আমল নাম হলো নামাজ, আদায় না করলে ঈমান থাকে না। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন, এ কথা নাই। আপনি যদি যাকাত না দেন আপনি বেঈমান হবেন, এ কথা কিন্তু নাই। আপনি যদি রোজা না করেন আপনি বেঈমান হবেন, এ কথা কিন্তু নাই। কিন্তু নামাজ না পড়ার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন তো বেকায়দা। কায়দা না বেকায়দা? আমার ওয়াজের বয়স হলো 42 বছর হলে ওয়াজ করতেছি। আমি আরো যদি 100 বছর বাঁচি ওয়াজ করি, আমার ওয়াজ দেয়া বাংলাদেশের একটা বেনামাজি নামাজি হবে না।
হবে না, কারণ আল্লাহ রাসূল 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, দাওয়াতের বিনিময়ে মাত্র 320 জন মুসলমান হয়েছে। নবী হিজরত করে যখন মদিনাত গেলেন মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 13 বছরের সংখ্যা কত? 320 জন। আর 8 বছরে 10,000 নিয়ে যদি মক্কাতে আসে, আরো আছে না নাই? 10,000 নিয়ে মক্কাতে আইছে, তাহলে বোঝা গেল আরো 20,000 থাকতে পারে। নারী আছে, বাচ্চারা আছে, অনেকে আছে। এদিকে পোঁ পোঁ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 13 বছর নবী মক্কার দাওয়াত দিলেন। নবী ছিলেন, নবী ইমাম ছিলেন, কিন্তু নেতা নবী ছিলেন না। নেতা ছিল আবু জেহেল। জোরে বলেন কথা ঠিক কি না? কিন্তু হিজরত করে নবী মদিনাত গেলে ওটি অন্য কেউ নেতা আছে? জোরে বলেন। যিনি নবী তিনি নেতা। আমাদের বাংলাদেশের নেতাগুলো যদি ইমামতি করবার পারত তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু অধিকাংশ নেতা মুসল্লি মাঝে মধ্যে হয়, সবসময় তো হয় না। আচ্ছা ঠিক আছে, অধিকাংশ নেতা মাঝে মধ্যে কি হয়, সবসময় মুসল্লি হয়, মাঝে মধ্যে মুসল্লি হয়, কিন্তু ইমামতি করতে পারে। কিন্তু যারা ইমামতি করতে পারে এইরকম মানুষগুলোকে যদি আমরা আগামীতে ওই সংসদে পাঠাবার পারি, বিশ্বাস করেন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখতে পাবো। ধরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কাল আবু জেহেলের মতন শুনে গেলে তো হবে না। আবু জেহেল কি কোরআন কম শুনছে? কোরআনের পক্ষে এত প্রশংসা করছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। কি প্রশংসা! আজকে যদি আপনি বলেন কোরআন ভালো, কোরআন ভালো, কোরআন ভালো, কিন্তু কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে না গঠন করি তাহলে কোরআন ভালো আপনার মুখের সার্টিফিকেট লাগবে না। আল্লাহ বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন আমাকে বলতেছে, হুজুর, একজন খ্রিস্টান মাইকেল হার্ট 100 জন মহামনীষীর জীবনী লিখছেন, তার মধ্যে 1 নম্বরে মুসলমানের নবী। দেখেন তো হুজুর, একটা খ্রিস্টান মুসলমানের নবীকে 1 নম্বর, খ্রিস্টান সঙ্গে আল্লাহ তাআলা আমাদের নবীকে 1 নম্বরে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মাইকেল হার্টের কিতাব পড়ো কেন? কোরআন পড়ো, তাহলে বুঝতে পারবা আমাদের নবী নেতা কয় নম্বরে। কথা কন না কেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করতে চাই, সব পরিবেশে নেক আমল করার উপায় নাই। নেক আমল তো আপনারা বোঝেন, ভালো কাজ। নেক আমল মানে কি কাজ? আমিলুস সলিহা মানে নেক আমল, ভালো কাজ, ভালো আমল করা লাগবে। আচ্ছা, আপনার বাড়ি থেকে মসজিদ মনে করেন 100 গজ দূরে। আপনার বাড়ির থেকে মসজিদ কত গজ? 100 গজ দূরে। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন। আপনি বলেন তো নিয়ত ভালো না খারাপ? আপনি ওযু করে সামনে কাতারে নামাজ পড়ার নিয়তে বাড়ির থেকে রওনা দিলেন, কিন্তু রাস্তার ভিতরে 2টা বেয়াপর্দা নারী ঘুরঘুর করে ঘুরতেছে। আপনি দেখবার চাননি, কিন্তু চোখত পড়িছে। আপনার বলেন তো তারা মোটর সাইকেল চালায়, এরা কি চোখের মধ্যে পোকা ফালাবার চায়? কোন চায়? তো হঠাৎ বাতাস এসে চোখের মধ্যে পড়ে গেছে। তো চোখের মধ্যে যদি পোকা পড়ে, ওই পোকা পড়া অবস্থায় মোটর সাইকেল চালায়, এরকম কোনো বোকা আছে? সাথে সাথে ব্রেক করে, ভাই এ ভাই, এ ভাই, না হয় নিজেই কাপড় দিয়ে চেষ্টা করে, না পারলে একজনকে বলে, ভাই দেখো তো আমার চোখত কোন জায়গায় পোকা পড়ছে রে, একটু তুলে দাও। তো পোকা পড়লে তোলা যায়, কিন্তু 2টা বেয়াপর্দা নারী যদি আপনার চোখত পড়ে, অমুকের বউ, অমুকের ভাবি আমার চোখত পড়ছে পারে, দেখে তো কোন জায়গাতে আছে, দেখতে দেখতে দেখতে। আপনারা বলেন তো এভাবে করুন, আপনারা দেখাইছেন? কেন দেখান নাই? কারণ চোখত পড়া মাত্রই ওইটা এই জায়গাতে এসে পড়িছে, এটি সেট হচ্ছে এটি। এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে, ইলা জিহাদুল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। এখন বলেন, ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলোয় জিকির করতেছে, ঘরে ঘরে চলো, তো রাস্তা
তাহলে রাস্তার খবর কি? ঘরত তুমি কোরআন চালালা, রাস্তা বেপর্দা নারী দখল করলো। এই মুহূর্তের ঘরে ঘরে না, সব জায়গায় আল্লাহর কোরআন চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। সংসদ বাদ দেবেন, গণভবন বাদ, বঙ্গভবন বাদ, এমনকি সব জায়গায় কোরআন এমন একটা লাইট বুঝলেন যে এক জায়গাতে রাখবেন আর এক জায়গাতে রাখবেন না, ওই জায়গা অন্ধকার হয়ে যাবে। এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ও আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ইন্না আকরামাকুম, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা, রাস্তার উপর ফাইবার দেওয়া, বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা। এগুলো সবই কাজ হতে পারে, তবে 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের সব যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, যুবকের কাছে যতই মোবাইল থাক আমাদের কোনো টেনশন হতো না। যতই থাক টেনশন হবে না, কারণ ওই নামাজ আছে। নামাজ যার আছে সেই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। জোরে কর কথা ঠিক কিনা? আর এই শালা যারা বেনামাজি, ওরা দরজা জানলা বন্ধ করে দিয়েই বলবি কেউ তোর দেখতেছে না রে, সবাই ঘুমে গেছে, এই সুযোগে মারি। 2 কান্দের ফেরেশতা, আল্লাহ ই যে বলতেছে কেউ দেখতেছে না, তাহলে আমরা 2 জন কি করি? যখন কোনো যুবক অশ্লীল ভিডিও দেখে তখন ফেরেশতার যে কি বিপদ হয় বুঝলে, এই শালার সাথে আমরা 2 জন কি করি? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? দরকার আছে না নাই? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। সবাই বলা লাগবে, মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল কি? আরো জোরে, জোরসে বলুন। মেয়েরা যদি পর্দার ভিতরে যায়, আমাদের একটা যুবকও নষ্ট হবে না। আজকে বেপর্দা নারীর কারণেই আমাদের যুবকগুলো 3 মাথা 4 মাথা ঘুরতেছে। এমন ঘোরা ঘরে, ওই যে একটা গান শুনছেন, সাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে। পরিমণির মতন একটা খারাপ মেয়ে এমন চাবি মারছে ভাই, ওই পাগলা হয়ে সারাদিন টাউরা হয়ে ঘুরতেছে। তোর কোন কথা ঠিক কি? আল্লাহ রাসূল খাদিজার কাছে শুয়ে আছেন গভীর রাত্রে। মা খাদিজা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমার জন্য ভালো কোনো খবর কি আপনার আছে? রাসূল বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর উবাদ ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। তো নারীদের মধ্যে 10 জনকে আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি কি শুনতে চান? বলে, অবশ্যই শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। যেই কইছে খাদিজা, মা খাদিজা নবীর হাত ছাড়ে দেয়, সেই খুশি। আল্লাহ রাসূল বলে, খাদিজা খবর কি? বলে, 1 নম্বর জান্নাতি। তো রাসূল আবার নিজের বিবিদের সাথে মশকরা করা
পছন্দ করতেন। নিজের বিবিদের সাথে রাসূল খুবই মশকরা করতেন। মশকরা বোঝেন, একটা আনন্দ করছেন, এনজয় করছেন। আর আমরা তো বাইরে ভাবির সাথে মশকরা করি আর বইয়ের কাছে দারোগা। বাড়িতে এসাই ও মশান রে, বড়দের মশান। আর ভাবির সাথে কয়, ভাবি আপনার যে কি সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি। ও বাবা, দুনিয়ার কোন নারীর সাথে মশকরা করা যাবে না। একজনের সাথে করতে পারবেন, তিনি আপনার বিবি। তোরে কোন তিনি কে? আল্লাহ রাসূল মুস্কি হাসিদা বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি শুনতে চান তাহলে শোনেন, আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর ঘোষণা করে। খাদিজার কথা শুনে নবী বললেন, এটা একটা মায়ের কথা। আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছেন, রোকেয়া, কুলসুমা, জয়নাব, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা বলতেছেন, কারণ খাদিজা বলতেছে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না। দেখছেন, এখনকার তো নবী মনে নাই, এখন বাবা। আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মাগো অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দ হলো মা, আমাদের মা। ধরে বলেন, কার মা? আমাদের মা, আমার মা। মা বোঝেন? এই ছেলেরা, মা বোঝো? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, শাশুড়ির পায়ের তলে কিন্তু জান্নাত নেই। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আজকে অনেক ছেলে আছে বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয়। এরকম আছে না? যেরকম আছে না? নেই? অনেক ছেলে আছে দেখবেন বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয়। এরা আবার কি শুরু হলো ওই দিক রে? আমি আপনাদের সাফাই নবগঞ্জে বহু ওয়াজ করছি, কিন্তু আজকের মতন বিপদে কোনোদিন পড়িনি। জোহরের নামাজ পড়ছি আর আসরের পরে আমার তেজর দিচ্ছে, আমাকে বসে ধরলো। যারা আমাকে চিনে তারা কেউ আমাকে বসে থয় না, আসছেন হুজুর খাওয়া দাওয়া করে ওঠেন। আজকে বসে থাকার পরে আমার বুলবুল ভাই আসলো, তাকে আবার দিলাম। তিনি আবার কিছু আমার পক্ষেরই কথা বললেন, যেটা আমার বলা দরকার সেটা ভাই বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আবার মাইক বন্ধ হলো, কারেন্ট গেল, আবার কারেন্ট আসছে, আবার এক মাইক শুরু হলো। ওই এলাকাত কি কেউ নাই? ওই রাস্তাত কি কোনো মুসলমানের বাচ্চা নাই? এই মাইকটা বন্ধ করে দিবে, এখানে আলোচনা হচ্ছে, অন্তত হাফ কিলো কোনো মাইক চলবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? আরে ওই মাইক চলো মানে তো হাসিনা গ্রহণ করা, হাসিনা। ওটা হলো হাসিনা মাইক। করছে, বন্ধ করছে। আশ্চর্য কথা। অবশ্যই জানে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, একটা বক্তা ওয়াজ করতেছে, তারপরে মাইক চালু করছে এই জায়গা। যা সাইডে যা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দা বুঝাইতে গিয়ে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আমি হলাম 1 নম্বর আর আমার মেয়ে হলো 2 নম্বর। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলেছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খামাখা ফাতেমার নম্বর দেখি হবে? ফাতেমা হলো সবার ওপর। খাদিজা বলতেছে, আমি মা হয়ে 1 নম্বর, আর ফাতেমা যদি নেত্রী হয় তাহলে আমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত, কেউ জানে না, আমি আর আপনি জানি। ফাতেমাকে আপনি 1 নম্বরে থন, আর আমাকে জান্নাতি নারীদের নেত্রী বলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে।
আমি রাসূল কিছুই বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনার বলেন তো রাসূল কোনো কিছু বলতে পারেন? আল্লাহ বলার হুকুম দিয়েছে বলে তুমি 1 নম্বর। আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না। খফ করে নবীর হাত ধরে বলতেছে কোন আমলের কারণে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। রাসূল বলেন খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো আমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলে হুজুর 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে যে হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন আপনি চিন্তা করেন 1 নম্বরে কে জিতলো, খাদিজা না ফাতেমা? 2 নম্বর প্রশ্ন হলো খাদিজা আপনার মুখের চেহারা কেমন, আপনার দাঁতের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চেহারার খবর জানে, আমার দাঁতের খবর জানে, আমার গায়ের রঙের খবর বলতে পারবে। রাসূল কান্দার বলে খাদিজা দুনিয়ার শত শত পুরুষ আপনাকে চিনে, এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে খেয়াল করে দেখলাম ফাতেমার ইজ্জত আমি নিজে মাও দেখতে পারি নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জতের উপর হাত দিয়ে জন্ম নিয়েছে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে। রাসূল কান্দার বলে খাদিজা মনে কষ্ট নেবেন না, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে, ফাতেমার কবরটাও পর্দার মধ্যে হবে, এমনকি ফাতেমার কবরটাও আল্লাহ পর্দা করে দিবে। শুধুমাত্র পর্দা নিষেধ হওয়ার কারণে আপনাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ 1 নম্বর খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহ নারীর কবুল করবে না। 1 নম্বর মেয়েদের হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো, জোরে বলেন যুবকেরা, নামাজ তো ঠিকই চিল্লা খইলা, আসলে নামাজ কারা কারা পড়ো নেই হাত তুলবার করছে। এখানে অনেক যুবক আছে যারা নামাজ পড়ে নেওয়া শুনতেছে। এক লোক শুনেছে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আল্লাহ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন মসজিদে গিয়ে খেয়াল করে তাকে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত বাদ দিছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে ও তখন মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি দিছে। পাগড়ি পরে রুকুর থেকে যে সেজদাত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই দেখে কেরে সেজদাত আছে, 5 হাত কাপড় নাই, মারছে লাগতি। লাভটা বলে ভাই আমার মারলেন কে? মারার কারণ হলো তোর লুঙ্গি। বল তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথা। আরে পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ।
ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করতেছে, ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর আসরের নামাজ পড়া হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, আসরের নামাজ বাদ দিয়া, জোরে কোন, আসরের নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়, আবার ওয়াজ শেষের পরে যারা মাগরিব বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক? তাহলে ইমানের কথা শেষ, নেক আমলের কথা শেষ, এখন আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের বিষয় কয়টা? 4টা বিষয়। এখন হকের উপর কিছু কথা বলা লাগবে। হকের কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজিজুল হকের নাম শুনছেন আপনারা? আজিজুল হক নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছেন শাইখুল হাদিস আজিজুল হক, এখন আমরা বলবো রহমতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে নাই। ওনাকে কিন্তু এই বাপের বেটি হাসিনা গ্রেফতার করছিল। আপনারা বলেন তো আজিজুল হককে গ্রেফতার করার পিছনে কারণ কি? ওনার আবার একটা ছেলে শাইখুল হাদিস মামুনুল হক, এটাও হক, এইটারে গ্রেফতার করার কারণ কি আপনার বলেন তো? কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ওয়াতাওয়াসাউ বিল হক। একটু মনোযোগ দিবেন। সবচাইতে বড় সত্য কথা হলো কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কর কথা ঠিক? আর কোরআনকে গ্রহণ করতে গিয়ে যদি প্রয়োজন হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া সবচাইতে বড় সত্য কথা। জোরে কর কথা ঠিক কিনা? আমরা আজকে নিয়ত করব, এই জীবন থাকতে এই ঈমান নিয়ে আমল করতে ইচ্ছা হলে আর কোন জালেমকে ক্ষমতার চেয়ারে বসতে দেওয়া যাবে, এই নিয়ত আছে আপনাদের? তাহলে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা এখনই করা লাগবে। তো চোর বাটফার এইগুলাকে আমরা সংসদে পাঠাবো না ভাই, এখন আমরা ভালো মানুষগুলো পাঠাবার চাই। কথা যদি নাও বলেন অসুবিধা নেই, আপনি কথা বলবেন না, কি আছে? আল্লাহ বলবে কেন ফেরেশতা ওরা কথা বলো না কেন? ফেরেশতাকে আপনি ভালো জানেন। আল্লাহ কয় যারা মুসলমানের মধ্যে হক কথা বলার সময় জবান বন্ধ রাখে বুঝবে এরা মুনাফিক। ফেরেশতা কবে আল্লাহ মাথার টুপি মুখর দাড়ি এরপরে মুনাফিক কেমনে হলো? আপনারা বলেন তো সর্বপ্রথম তিনি মুনাফিক হয়েছে, কি কারণে মুনাফিক হয়েছে আপনারা জানেন? হযরত আবু বকরের ডান পাশে দাঁড়ায় তিনি নামাজ পড়তেন, তাকবীরে উলার সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু দাড়ি চাইতো, দাড়ি বড়, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা তো সেই মাশাআল্লাহ। হ্যাঁ, এত সুন্দর মুসল্লি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, তার আগে কেউ মসজিদে ঢুকতে পারে না। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, যুদ্ধ করা লাগবে। এই কথা যখন নবী সাহাবীদের মধ্যে বললেন, ওই সামনে কাতারের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বালা নবীর কাছে এসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আয়াত নাজিল করছে কে? কি কয় এটা না গন্ডগোলের আয়াত? আজও বাংলাদেশে এরকম মুনাফিক মার্কে কিছু মুসলমান আছে, আমরা ইসলামী আন্দোলনের জিহাদি বক্তব্য তিনি কয় এই হুজুর তো গন্ডগোল করে বেড়াচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আমার এক দাদা মাঝে মধ্যেই বলতো গন্ডগোলের বছর, গন্ডগোলের বছর। তা আমি দাদা বললাম, দাদা গন্ডগোলের বছর এটা কোন বছর জানিস না? ওই 71 সাল। আমি বললাম, দাদা 71 সাল হলো মুক্তিযুদ্ধের বছর, আর আপনি গন্ডগোল করেন? শালা শেখ মুজিব ভারতের চান্সে রে,
আমার দাদা আমাকে ভাই, এই শালা শেখ মুজিব ভারতে চামচা, আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই ভাই, এই শালা ভারত কি করলো, ওই একটা গন্ডগোল লাগিয়ে দিল। আমি তখন ছোট মানুষ বুঝবার পারিনি, কিন্তু এখন বুঝতেছি ভাই রে, হাসিনা কিন্তু 15.5 বছর আমাদের বাংলাদেশের স্বাধীনতা চাইনি, ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা কিন্তু বাংলাদেশের মাল না, ও হলো ভারতের প্রোডাকশন। ধরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন হাসিনা আমাদের মা? যুদ্ধের সময় ওর বাপ স্যারেন্ডার করে পাকিস্তানে বন্দী হয়ে থাকলো, আর এরা সব ভাই বোন থাকলো ভারত। যুদ্ধ করলো কে? হ্যাঁ, যুদ্ধের ঘোষণা করলো কে? আর যুদ্ধ করলো কে? আর যে যুদ্ধ শেষ হলো, ওই আসা বিমান থেকে নামলি কতগুলো চামচা কয় এটাই জাতির পিতা, জাতির পিতা না যুদ্ধের পিতা। সারা শয়তানেরা জাতির পিতা, মুসলমানের বাচ্চা, যাকে তাকে জাতির পিতা দাও, তোমাদের লজ্জা করে না? সবচেয়ে বড় হক কথা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে গান ঠিক না? অথবা সবিল হক, একটু গাও গরম করা লাগবে, কি করবেন? হক কথা বলবে, ঠান্ডা মেজাজে কোনো গপ্প হবি না, অসুবিধা আছে? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝলেন? এই যে মুরব্বী আরম্ভ করলে তো রাগ করে পারে, আমি তো শেষই করে দেবো বাজান। অথবা সবিল হকের পরে অথবা সবিল সবর আছে না নাই? আবার সিরিজ সবেরিন। আমি তো চলে আসতেছি, আমার তো ঘড়ি হাতত আছে, বুঝতেছেন না? যেমন সময় তেমন অফ হবে। সময় 2 ঘন্টা পারে এই 4টা বিষয় আমি বেশি ব্যাখ্যা করতাম, সময় কম, একটু অল্প ব্যাখ্যা। তাই বলে কি কোনো লাইন বাদ দিয়ে চলে গেলে হবে? সবগুলাই বলা লাগবে। এখন আপনি বলেন, মেয়েটার বিয়ে হয়েছে, সামনে বাচ্চার মা হবে। আপনারা বলেন তো, মা হওয়া কি এতই সহজ? হ্যাঁ, এখনকার অধিকাংশ মা পেটে বাচ্চা আসলে স্বামী কানে কানে বলে, স্বামী গো আমি কিন্তু সিজার করব। ওরে বাবা রে। এখন স্বামী বলে, তুমি আমার কলিজার টুকরো বউ, দরকার হলে সব বেঁচে তোমাকে সিজার করাবো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বুঝলেন? এই বুকের থেকে বেদনা শুরু হয়। আপনার মনে করেন নিচের দিকে না, আগে বুকের কলজার থেকে শুরু হয়। কঠিন বিপদে পড়ে বেদনার চোটে মা চিল্লায় বলছে, মরে দেবো, ঘরের দড়ি দেবো, বিষ খাবো, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে আসা ঘরের মধ্যে তুলে, কি করলি? বলি, দাদি এই কষ্ট আর সহ্য করা যাবে না, এই প্রসব বেদনার কষ্ট, এই মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খাবো। দাদি নানি জোর করে বিছনায় শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালের উপর দিয়া বলে, ধৈর্য ধর, অতাওয়া সবিস সবর, ধৈর্য ধর। মা হয় এতই সহজ? ধৈর্য ধর, কিসের মরে না ঘুরে, কিসের বিষ খাবো? জোর করে লাথিতে ধৈর্য ধরায়। একসময় ধাত্রী বাচ্চা টান দিচ্ছে, কঠিন ব্যথায় মা বেহুশ হয়ে গেছে, আর বাচ্চা মেয়ে বলে কান্দিছে। বাচ্চার গোসল করায় ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার দেহের পরশে মায়ে হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে আস্তে করে সন্তানকে মুখের কাছে নিয়ে আসে, আদরের চুমু দেয়। দাদি নানি তিরস্কার করে বলে, যার জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এত কষ্ট দিয়া তোকে দুনিয়াতে আসলো, একে লাথি মার, একে ফেলা দে, এর চুমা খাস না। মা তখন কান্দার বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি
আগে বুঝবার পারি নাই। আজকে আমরা বাংলার মুসলমান 15.5 বছর ধরে কষ্ট করতেছি, আর কষ্ট করতে চাই না। এই 15.5 বছরের মধ্যে 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, কোরআনের পাখিকে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করা হলো। অনেক ইসলামী আন্দোলন নেতাকে বিনা দোষে ফাঁসি দেওয়া হলো, জেল হলো, জুলুম হলো, নানা রকম প্রসব বেদনার নির্যাতন আমরা সহ্য করেছি। আগামীতে শুভ দিন আসতেছে, আমরা আর বেদনা সহ্য করব না। মা যেমন তার সন্তানকে কোলে পাইছে, সমস্ত ব্যথা বেদনা ভুলে গেছে। আমরা কোরআনের সমাজ দিয়ে আগামীতে আল্লাহর কলেমার পতাকা বাংলার জমিনে দেখতে চাই। আল্লাহ তাআলা সব দেখা আমাকে শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, সংক্ষিপ্ত একটা দোয়া হবে, কারণ কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের আযান দেবে। আস্তাগফিরুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।